দেশে বর্তমানে বিদ্যমান কোটা পদ্ধতিতে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলের চেয়ে সমতলে বসবাসরত যে ক্ষুদ্র জনগোষ্ঠীর সদস্য রয়েছেন, এই সদস্যদের নিয়োগ প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল। বৃহত্তর ময়মনসিংহের সমতলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বিভিন্ন সময় একাধিকবার মত বিনিময় অনুষ্ঠান হয়েছিল, এবং সেই সময় শহীদ জিয়া বৃহত্তর ময়মনসিংহ এলাকায় এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং তাদের সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে খুব সম্ভবত বিরিশিরি কালচার একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন গারো জাতিগোষ্ঠীর জন্য। আমরা এরই ভিতরে শুনেছি রেডিওতে সালগিত্তা প্রোগ্রাম চালু করেছিলেন তিনি। ছাত্র হোস্টেল নির্মাণ, বিশেষ করে বিশেষ উদ্যোগে সরকারি চাকরিতে যে নিয়োগ এবং উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছিলেন তৎকালীন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। সমতলে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠী শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল, এবং এই নিবিড় সম্পর্ক স্মৃতি বিজড়িত একটি স্থান আজকের এই ময়মনসিংহ। আমরা জানি, প্রেম প্রকৃতির নিবিড় সংস্পর্শে বেড়ে ওঠা ক্ষুদ্র জনগোষ্ঠীর মানুষেরা সাধারণত শেকড়ের সঙ্গে বন্ধন ছিন্ন করতে চায় না, এবং খুব সম্ভবত এটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র জনগোষ্ঠী মানুষের মধ্যে একই প্রবণতা বিদ্যমান। তবে বর্তমানে বিশ্বের দেশে দেশে তথ্য প্রযুক্তির যে অবাধ প্রবাহ, তার কারণে ক্ষুদ্র জনগোষ্ঠীর লোকালয়েও এর একটি প্রভাব হানা দিয়েছে। সুতরাং এই সমাজ বাস্তবতা থেকে হয়তো কারোরই দূরে থাকার সুযোগ নেই। সারা দেশে ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি এবং স্বাতন্ত্র্যবোধ রক্ষার প্রতি সম্মান রেখেই আপনাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের নিজস্ব যে ধর্ম, ভাষা, সংস্কৃতি আছে সেটি সংরক্ষণের স্বার্থে হলেও যে কোনো মূল্যে, যে কোনো উপায় আপনাদেরকে শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মদক্ষতা অর্জনের সুযোগগুলো কিন্তু গ্রহণ করা অত্যন্ত জরুরি। শিক্ষা দীক্ষা সহ আপনারা যাতে ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল নাগরিক সুবিধা এবং সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারেন রাষ্ট্রের দেওয়া, রাষ্ট্র রাজনীতি সম্পর্কে আপনারা যাতে আরো সচেতন হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্য নিয়েই কিন্তু 2007 সালে দেশনেত্রী খালেদা জিয়া বিশেষ আগ্রহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সামাজিক এবং রাজনৈতিকভাবে সংঘবদ্ধ করার এবং সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 7ই সেপ্টেম্বর খুব সম্ভবত বিএনপির অস্থায়ী সহযোগী সংগঠন হিসেবে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হয়, এবং এরই প্রতিফলনে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জনগোষ্ঠীর আজকের এই প্রতিনিধি সমাবেশ। ক্ষুদ্র জনগোষ্ঠীর নিজ নিজ বিশ্বাস এবং সাংস্কৃতিক সক্রিয়তা অক্ষুণ্ণ রেখেই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজেদের এবং আগামী প্রজন্মের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং স্বাবলম্বিতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে আজকের এই সমাবেশ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমতল অঞ্চলের 6টি বিভাগের খুব সম্ভবত 42টি জেলায় প্রধানত 37টি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস। এছাড়াও পাহাড়ি অঞ্চলে আরো বেশ কয়েকটি ক্ষুদ্র জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এভাবেই বহু জাতি এবং বহু ভাষা এবং বহু সংস্কৃতির মানুষের দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশে বর্তমানে বিদ্যমান কোটা পদ্ধতিতে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলের চেয়ে সমতলে বসবাসরত যে ক্ষুদ্র জনগোষ্ঠীর সদস্য রয়েছেন, এই সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আমি যতটুকু জেনেছি তুলনামূলকভাবে জটিল, বিশেষ করে বর্তমান নিয়মে। সমতলে বসবাসকারীদের জন্য প্রত্যয়নপত্র জোগাড় প্রক্রিয়া কিছুটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। পাহাড়ি এবং সমতল ভূমিতে বসবাসকারী প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং সমৃদ্ধির দিক নির্দেশক হয়ে উঠুক, এবং আপনাদের আগামী দিনে আপনাদের সামনে আপনাদের কাছে দেওয়া, দেশের মানুষের কাছে দেওয়া আমাদের যে প্রতিশ্রুতিগুলো, সেগুলো বাস্তবায়নে আপনাদের আবারও আপনাদের সমর্থন এবং সহযোগিতা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।